যখন সুলাইমান আলাইহিসসালাম দেখলেন আল্লাহ আমাকে সেই আংটিটি দিয়েছেন। যখন সুলাইমান আলাইহিসসালাম দেখলেন আল্লাহ আমাকে আংটিটি ব্যবহারের সুযোগ দিয়েছেন, তখন সুলাইমান আলাইহিসসালাম আমাকে সাহায্য করেন। সুলাইমান আলাইহিসসালাম আমাকে সাহায্য করে বলল যে এর ভেতরে একটা আংটি আছে, না হলে আমি জানতাম না। একইভাবে সুলাইমান আলাইহিসসালাম সম্পর্কেও একটা গল্প আছে। তার আগে আমি তোমাকে বলক যে যদি এখানে আশেপাশে এমন কেউ থাকতো যারা খারাপ মন্তব্য করে এবং ভিডিও তৈরি করে, তাহলে তারা আমার কাছ থেকে সেই বাক্সটি কেড়ে নিত এবং বলতো, তুমি কি করছো? তোমার পোশাক দেখো, তোমার দিকে তাকাও, আর তুমি এই আংটিটার যোগ্য নও। আর তারা আমার কাছ থেকে সেই বাক্সটা ছিনিয়ে নিত এবং আমাকে এখান থেকে ধাক্কা দিয়ে বের করে দিত। এখন আপনারা দেখতে পারছেন যে একদিকে যদি এই লোকেরা সেখানে থাকতো তাহলে তারা কি করত, এবং অন্যদিকে আল্লাহর নবী আমাকে কিভাবে সাহায্য করেছিলেন। এখন আমি আরেকটি উদাহরণ দেব। এটি সূরায় আছে সুলাইমান আলাইহিসসালামকে নিয়ে। আল্লাহ উল্লেখ করেছেন যে সুলাইমান আলাইহিসসালাম তার দরবারে ছিলেন এবং এখন একজন রানী তার সাথে দেখা করতে আসতেছিলেন। সুলাইমান আলাইহিসসালাম দেখতে চেয়েছিলেন যে তিনি কি অন্য কাউকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছেন যা আল্লাহ তাকে শিক্ষা দিয়েছিলেন। আল্লাহ কুরআনে এই কথা উল্লেখ করেছেন, সুলাইমান আলাইহিসসালাম তার দরবারে বসেছিলেন এবং তখন একজন রানী তার সাথে দেখা করতে আসছিলেন। সুলাইমান আলাইহিসসালাম দেখতে চেয়েছিলেন যে তিনি কি অন্য কাউকে সেই জ্ঞান শিক্ষা দিয়েছেন যা আল্লাহ তাকে শিক্ষা দিয়েছিলেন, অর্থাৎ যিনি বাতাসকে আদেশ দিলেন বাতাসও তার আদেশ পালন করেছিল। কিতাবে আল্লাহ তাদের কথা বর্ণনা করেছিলেন। তো সুলাইমান আলাইহিসসালাম তার দরবারে বসা জিন ও মানুষদের জিজ্ঞেস করলেন যে এখানে এমন কেউ কি আছে যে রানী এখানে পৌঁছানোর আগেই রানীর সিংহাসন আমার কাছে নিয়ে আসতে পারবে। তখন জিনদের মধ্যে থেকে এক শক্তিশালী জিন উঠে দাঁড়ায় আর সে বলে যে আপনি আপনার জায়গা থেকে ওঠার আগেই আমি সেই সিংহাসন আপনার কাছে হাজির করব, আর আমি বিশ্বস্ত বটে। তখন একজন ব্যক্তির কথা বলা হয়েছে। সে একজন সাধারণ ব্যক্তিও হতে পারে, সাধারণ মানুষও হতে পারে, যার কাছে আল্লাহর কিতাবের জ্ঞান ছিল। সে উঠে দাঁড়ায় আর সে বলে যে আমি আপনার চোখের পলক ফেলার আগেই রানীর সিংহাসন আপনার কাছে নিয়ে আসব। তো সুলাইমান আলাইহিসসালাম যখন সিংহাসনটি নিজের সামনে দেখলেন, তখন তিনি বললেন যে এটা আল্লাহর অনুগ্রহ, যাতে তিনি আমাকে পরীক্ষা করতে পারেন যে আমি আল্লাহর শুকরিয়া আদায় করি নাকি অকৃতজ্ঞতা প্রকাশ করি। আর যে কেউ নাশুকরিয়া করে সে হতভাগা। আর যে কেউ আল্লাহর শুকরিয়া আদায় করে সে তো নিজের জন্যই আল্লাহর শুকরিয়া আদায় করে। আর যে কেউ নাশুকরি করে তো আমার প্রতিপালক অমুখাপেক্ষী পরম দয়ালু। অর্থাৎ এখানেও আল্লাহ যখন সুলাইমান আলাইহিসসালামকে পরীক্ষা করলেন, তখন তার মনে কোনো বিদ্বেষ বা ঘৃণা আসেনি, কোনো গর্ব বা অহংকার আসেনি, বরং তিনি আল্লাহর শুকরিয়া আদায় করেছেন।